আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত ক্লাসগুলোতে আমরা দেখেছি একটি শপিফাই স্টোর কিভাবে ফ্রিতে ক্রিয়েট করতে হয় প্র্যাকটিস পারপাসে। সেই স্টোরগুলোতে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, কিভাবে পলিসি ক্রিয়েট করব, কিভাবে ব্লগ পোস্ট লিখব, কিভাবে সেই ওয়েবসাইটটা ডিজাইন করব, সমস্ত কিছু আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। আজকের এই ক্লাসগুলোতে আমরা দেখব গুগল মার্চেন্ট সেন্টার কি। মূলত আমাদের কোর্সের মেইন টপিকই ছিল শপিফাইয়ের মাধ্যমে গুগল মার্চেন্ট সেন্টারটা ফিক্স করা। তো আমরা আজকের ক্লাসে জেনে নিব সেই গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে কি, এটা কি কাজে ব্যবহার করা হয়। আমরা হয়তো অনেকেই গুগল শপিং অ্যাডস দেখেছি, যেখানে কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলে সেই প্রোডাক্টের ছবি, দাম, সেই স্টোরের নাম সহ সব কিছু শো করে সরাসরি গুগলে। তো মূলত এর পিছনেই কাজ করে হচ্ছে আমাদের এই গুগল মার্চেন্ট সেন্টার। এই গুগল মার্চেন্ট সেন্টার দ্বারা আমরা যেই গুগলে প্রোডাক্টের নাম লিখে সার্চ দিলে আমরা যেই সার্চ রেজাল্টগুলো পাই, যেই প্রোডাক্টের ছবি, নাম এবং স্টোর ডিটেলসগুলো পাই, সেগুলোই এই গুগল মার্চেন্ট সেন্টার দ্বারা করা হয়। তো এটা মূলত ব্যবহার করা হয় শপিং অ্যাডস রান করার ক্ষেত্রে, গুগল শপিং দেখাতে এবং প্রোডাক্ট সার্চ দিলে ডিসপ্লে আকারে শো করাতে সাহায্য করে। তারপরে আমাদের জানা দরকার কেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই গুগল মার্চেন্ট সেন্টারটা গুরুত্বপূর্ণ হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে। বর্তমানে ই কমার্সের ব্যবসার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার ক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসায়ী চায় তার প্রোডাক্টগুলো গুগলে শো করাতে। আর এই গুগল মার্চেন্ট সেন্টার ছাড়া গুগলে তার প্রোডাক্ট শো করানো অসম্ভব প্রায় বলা চলে। এই গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে প্রোডাক্টের যে ডাটাগুলো থাকে সেগুলো অটোমেটিক্যালি গুগল অ্যাডসের সাথে সিঙ্ক হয়ে যায়। তো আমরা এখন দেখি কিভাবে এই গুগল মার্চেন্ট সেন্টারটা কাজ করে। এই গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে স্টোরে থাকা যে প্রোডাক্টের টাইটেল, ইমেজ, প্রাইস, ডেসক্রিপশন আছে সেগুলো সে কালেক্ট করে। তারপরে এই যে প্রাইস, টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি যেই জিনিসগুলো সে কালেক্ট করে সেগুলো গুগলের সিস্টেমে সে অটোমেটিক্যালি আপলোড করে। আপলোড করার পর সে গুগল অ্যাডসের সাথে কানেক্ট করে শপিং অ্যাডসে সেই ডাটাগুলো শো করে, যার ফলে যখন কোনো কাস্টমার বা যখন কোনো ক্লায়েন্ট সেই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দেয়, সেটা সরাসরি গুগলে আমাদের প্রোডাক্টের ইমেজ ডাটা সহ শো করে। তাহলে আমরা বুঝতে পারলাম গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে মূলত শপিং অ্যাডস রান করা হয়। বিশেষ করে এই ক্ষেত্রেই গুগল মার্চেন্ট সেন্টার ব্যবহার করা হয়। এই গুগল মার্চেন্ট সেন্টার ছাড়া আমাদের প্রোডাক্টগুলো গুগলে শো করবে না। তাই এটা প্রত্যেকটা অনলাইন বিজনেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ।